আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের একটি নিউজ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান জুলাই আগস্টের একজন শহীদের পরিবারের ফ্যামিলিতে দেখা করতে গিয়েছেন। আপনারা জানেন যে লাস্ট এই যে 10 দিন আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ইত্তেকাফে বসেছিলেন। ইত্তেকাফ শেষ করার পরে যেহেতু আগামীকাল ঈদ, অতএব ঈদকে কেন্দ্র করে ঈদের আগের দিন রাত্রেই আজকেই তিনি চলে গিয়েছেন একজন শহীদ পরিবারের ফ্যামিলির সাথে দেখা করতে। এরপরে আরেকটা নিউজ আমাদের কাছে আছে প্রিয় দর্শক, শহীদ মীর মুগ্ধর পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবের শহীদ আসাদুল্লাহ এর বাসায় সম্মানিত আমির জামাত। 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদুল্লাহ এর উত্তরখানের বাসায় আজ সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আমির জামাত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজখবর নেন। তিনি শহীদ আসাদুল্লাহের স্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের সদ্যজাত সন্তানকে কোলে তুলে নেন এবং পরম স্নেহ মমতায় আদর করেন। আমির জামাত পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহ দরবারে শহীদ আসাদুল্লাহ রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সলিমউদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, আমির জামাত ডক্টর শফিকুর রহমান শহীদ পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন, তিনি কি খালি হাতে গিয়েছেন কিনা? আপনার কি তাই মনে হয়? তিনি ঈদের আগের দিন একটা শহীদ পরিবারের কাছে গেলেন, তিনি কি খালি হাতে যাবেন? বিষয়টা কিন্তু এখানে লেখা হয় নাই। কারণ এই যে আগামীকাল ঈদ উপলক্ষে তাদেরকে কি দেবে না দেবে, তাদের পরিবারের ঈদ বাজার, এটা অবশ্যই নিয়ে গেছে এবং সেটা দিয়েছে, এটা এখানে উল্লেখ করার কোনো প্রশ্নই আসে না। কারণ ইতিমধ্যেই আরও বড় বড় কাজ বাংলাদেশ জামাত ইসলামী করেছে। সারা বাংলাদেশে যত আপনার জুলাই আগস্টে শহীদ হয়েছে সবাইকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 3 লক্ষ না 2 লক্ষ টাকা করে কিন্তু সবাইকে দিয়েছে, সেটা কিন্তু সবাই জানে। এছাড়াও বিভিন্ন সময় আরও শহীদ পরিবার যারা একেবারেই খুব খারাপ অবস্থা আছে তাদের সঙ্গে তো সবসময় মিট হচ্ছে, কথা হচ্ছে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব কিছুই কিন্তু করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে। তো এখানেও এই শহীদ পরিবারের সাথে যেহেতু দেখা করতে গিয়েছেন, অবশ্যই তাদের জন্য ঈদের বাজার নিয়ে গেছেন। বিষয়টি এখানে উল্লেখ করা না হলেও এটা আমাদেরকে বুঝে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম অব্যাহত থাকবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে সর্বোচ্চ নির্যাতনের শিকার হওয়ার পরেও কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিভাবে বন্যা, কিভাবে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিসংযোগ, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছে, কীভাবে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করেছে, সেটা কিন্তু আপনারা মিডিয়ায় দেখেছেন। তো চিন্তা করবেন একটু যে জামাত ইসলাম ক্ষমতায় না থেকে তারা মানুষের প্রতি এতটা উদার, মানুষের প্রতি এতটা তারা সহযোগিতা করে, এত ভালোবাসা দেয়, ক্ষমতা আসলে পারে তারা কি করবে দেশের মানুষের জন্য, এটা একটু চিন্তা করবেন। এই জন্য আগামীতে আপনারা এই ইসলামী দলটিকে ক্ষমতায়নের জন্য আপনারা ভোট প্রদান করবেন, এই আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।